তো, মেয়ার সংখ্যা কমই তো বটে। নাইলে দেখ দেখি আমি কবে থেকে বলছি বিয়া করব, আজও একটা মেয়া জুটিল নাই। তা চান্দু, মেয়ার সংখ্যা কম বলে তোমার মেয়া জুটে নাই লয়, আমাদের কারণে মেয়া জুটবে নাই। আমাদের তো কাজের মধ্যে দুই, খাই আর শুই। না না, এটা তুই ভুল বললি। কাজের মধ্যে দুই, খাই আর শুই লয়। আর হাগিটা কোথায় যাবে? খাবি নি আমরা? হ্যাঁ, ওটা তুই ঠিকই বলেছো, ওটা আমি ভুলে গেছিলাম। আমাদের ওই তিনটেই কাজ, খাই, হাগি আর শুই। তা আমাদের কি করে মেয়া জুটবে? মেয়ার সংখ্যা কম লয়, বেকার ছেলেদের জন্য মেয়ার সংখ্যা কম। এলে এই শ্রাবণ মাসে রাস্তায় বেরালেই দেখতে পাবি পালে পালে বিটি ছাড়াচ্ছে এক পাল করে। সব কোথায় যাচ্ছে? না শিবের মাথায় জল ঢালতে। শিবের মাথায় জল ঢাললে শিবের মতন ভালো বর পাবে। বিটি ছেলে যদি নাই, বিটি ছেলের সংখ্যা যদি কমেই আছে, তাহলে অত পালে পালে বিটি ছেলে আসছে কোথা থেকে? বিটি ছেলেগুলো তো শিবের মাথায় জল ঢালে ভালো বর পাবার জন্য। আর বেটা ছেলেগুলো কি করলে ভালো বউ পাবে? কি করলে আবার? রাধাষ্টমী কর, রাধাষ্টমী করলেই তো রাধার মতন বউ পাবি। হ্যাঁ হ্যাঁ, রাধাষ্টমী করলে রাধার মতন বউ পাবি। আজকালকার দিনে রাধা কেউ নাই, সবাই গাধা। হ্যাঁ রে বলতু, তোর বাবাও নাকি শুনেছি রাধাষ্টমী করছে। হ্যাঁ, করছো তো। শুন, করতে বলেই তো তোর বাবা এই বয়সে রাধার মতন একটি বউ পেয়েছে। ওটাকে রাধা বলিস না, ওটাকে তোর কোন অ্যাঙ্গেল থেকে রাধা মনে হয়? ওটা শালা জলহস্তিটা। শুন শুন, একটা ভালো কথা মনে পড়েছে। কালকে আমার সাথে কি হয়েছে জানোস? কি হয়েছে বল, না বললে জানবো কি করে? কালকে রাত্রে বেলায় জানোস আমাকে না একটা মেয়া কল করেছে। ভালো কথা তো, দিয়ে তারপর? মেয়েটার এত কচি গলা, সে মনে হচ্ছে একদম বাচ্চা বাচ্চা। শুনে যেন আমার জীবনটা জুড়িয়ে যাচ্ছে। এত জোর পায়খানা পেয়েছিল আমার, পায়খানা পর্যন্ত ভুলে গেছি, পায়খানাও যাই নাই। দিয়ে আমি কথা বলা শুরু করলাম। বাহ বাহ ফুটা বাহ, সেদিনে এই বললি যে ফোনে পয়সা নাই তাই আমাকে ফোন করতে পারছ না, আর এখন কি করে এত সুন্দর মেয়ে ছেলের ফোন আসছে তোর ফোনে? আরে সত্যি বলছি, বিশ্বাস কর, আমার ফোনটার না একটা ভালো গুণ আছে। পয়সা না থাকলেও ফোন ঢুকবে কিন্তু বেরে আবে নাই। হ্যাঁ, তোর কত ক্যাপাসিটি আছে যে সবাই ঢুকবে কিন্তু বেরিয়ে যাবে না? বাদ দে ওইসব কথা, দিয়ে বল কাল রাত্রের ফোনটার খবর কি? বল না কি বলেছে, আমার শুনতে খুব ইন্টারেস্ট লাগছে। যখন আমি হ্যালো করলাম তখন ওদিক থেকে বলছে, পাপা পাপা আসার সময় আমার জন্য দুটো ললিপপ আনবে। শালা এটা তো লাভ স্টোরি, বিয়ার আগেই বাপ হয়ে গেলি যে। শালা কোনো ইন্টারেস্ট নাই, কত ইন্টারেস্ট নিয়ে শুনতে গেলাম, আর ভিতরে দেখছি ফুয়া, কিচ্ছু নাই। তোরা কি মোহন ভোগ থাকবে? হ্যাঁ রে, সে শ্রাবণ মাসে একদিন খাওয়ায় না লুচি বোঁদে আলুর দম, সেটা কবে জানোস? হ্যাঁ খাওয়াই তো, কিন্তু কবে তা জানি নাই। সে তুই চিন্তা করিস না, আমি ঠিক খবর লাগিয়ে নেবো। আমাদের কাজটাই তো ওইটা, ঘুরে ঘুরে খবর লাগানো। তারপরে আবার যদি কোথাও ফ্রিতে খাওয়াবে, সেই খবরটা রাখবো না, সে ঠিক চলে আসবে খবর। হ্যাঁ রে, আচ্ছা তো আমার কামছে, দেখ দেখ ভুলো ভুলো। কারো ছাল হয়, আমার ফোনটা বাজছে। পেলে ছাটাকা বেশিক্ষণ কাঁদাস না, উঠা উঠা। হ্যালো হ্যালো, কে শ্যামল? আমি শ্যামলের বড় ভাই বিমল বলছি। ও আপনি বিমল বলছেন? আচ্ছা দাদা, সরি, রং নাম্বার ভুল করে লেগে গেছে। রং নাম্বার নয়, এটা রাইট নাম্বারই বটে। তুমি এই 2-4 দিন আগে একবার ফোন করেছিলে, তখন যখন বললাম এটা রং নাম্বার, তারপরেও ফোন করেছো, মানে জেনে বুঝেই করেছো। না মানে একটা সত্যি কথা বলবো, তোমাকে না আমার খুব ভালো লেগে গেছে। তোমার সাথে না আমি অনেক গল্প করতে চাই। আর যখন গল্প করতে চাও তো করো না, ভালো কথা তো, আমার কোনো অসুবিধা নেই। শালা ইয়ার মনে হয় ছিপে মাছ ধরেছে। আমিও তো বলতে চাই অনেক কথাই, কিন্তু এই ফোনটার থেকে আমি বেশি কথা বলতে পারবো না, কারণ এটা আমার বাবার ফোন। বাবা এখন ঘুমাচ্ছে, উঠে যাবে। কিন্তু আমার ফোনটাই না রিচার্জ না, একটু রিচার্জ করে দিবে? আচ্ছা ঠিক আছে, যখন গল্প করতেই চাও তখন তোমার নাম্বারটা বলো, রিচার্জ করে দেবো। ঠিক আছে বলছি, তুমি লিখে নাও। আরেকটা কথা, আমার মায়ের ফোনটাতেও না রিচার্জ শেষ হয়ে গেছে, ওটাতেও একটু রিচার্জ করে দিবে। ও, আর তোমার বাবার ফোনটাতে রিচার্জ আছে না, ওইটাতেও করে দেবো? না মানে আমার বাবার ফোনটাতেও আর 2 দিন পর রিচার্জ শেষ হবে, ওটাতেও করে দিবে তাহলে? শালা ভুলেও পা দিস না এই ফাঁদে, তোকে
তিনটা ফোনে আমি রিচার্জ করে দিচ্ছি, সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এই শালা একটা ভালো মাল পেয়েছি, তিনটা ফোনে রিচার্জ হয়ে যাবে। আমাদের টাকা পয়সা তো প্রচুর, সে সবই আছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমরা এখানে চারজন আছি, আমাদের চারজনের জামা প্যান্ট ইঁদুরে সব কেটে দিয়েছে। কি পরে যে আমরা রিচার্জ করাতে যাব সেটা শুদ্ধ আমাদের কাছে নাই। তাই তুমি যদি এই চারজনের জন্য স্যান্ডো গেঞ্জি আর জাঙ্গিয়ার একটু ব্যবস্থা করে দিতে, তাহলে আমি এক্ষুনি যে রিচার্জটা করে দিতাম। শোনো, আমাদের গেঞ্জি জাঙ্গিয়ার নাম্বারগুলো বলছি, তুমি খাতায় নোট করে নাও। শালা কি ধড়িবাজ রে, চারজনের গেঞ্জি জাঙ্গিয়া কিনে দিতে হবে, ওইটাই তো আমার রিচার্জের টাকা উঠে যাবে। এটাই যদি আমার কাছে থাকবে তাহলে কি এতদিকে বলতাম রিচার্জ করাতে, আমি নিজেই করে নিতাম। না না, সরি, আমার না একটা ভুল হয়ে গেছে। তোমাকে আর আমাদের কারো ফোনে রিচার্জ করাতে হবে না। আমাদের গুরুদেব না বলেছে এই মাসে যেন আমরা কেউ ফোনে রিচার্জ না করাই।